তাহলে ওয়েস্ট ইন্ডিজকে মিরপুরে স্পিনের ঘেরাটোপে ফেলতে যাচ্ছে আবারও বাংলাদেশ। চাপ বাড়িয়ে নাসুম আহমেদকে ফেরানো হলো ওয়ানডে স্কোয়াডে। সিরিজের বাকি 2 ম্যাচে খেলবেন নাসুম আহমেদ। প্রথম ম্যাচ লক্ষ্য করলে দেখা যায় 74 রানে জিতেছে বাংলাদেশ দল। সেই ম্যাচে তাসকিন আহমেদ করেছেন মোটে 2 ওভার। তানভীর ইসলাম বোলিং কোটা 10 ওভার পূর্ণ করেন। মেহেদী হাসান মিরাজও 10 ওভার করেছেন। রিশাদ হোসেন করেছেন 9 ওভার। পেসাররা 10 ওভারের বোলিং কোটা পূরণ করেননি। মুস্তাফিজ 5 ওভার বোলিং করে 2 উইকেট লুফেছেন। দ্বিতীয় ওয়ানডেতে হয়তোবা তাসকিনকে বিশ্রাম দিয়ে নাসুমকে খেলিয়ে দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে এক পেসার নিয়েও নামতে পারে দল এবং সেটারই সম্ভাবনা বেশি যেহেতু নাসুমকে কল আপ করা হয়েছে। তাহলেই বোঝা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের জন্য সামনের 2 ম্যাচ কি অপেক্ষা করছে। মূলত হোয়াইট ওয়াশ করার টার্গেটেই বাংলাদেশ দল এমন ছকে হাঁটছে। নাসুম আহমেদ 18 ওয়ানডেতে 16 উইকেট শিকার করেছেন। 5-এরও নিচে তার ইকোনমি। সবশেষ ডিসেম্বরে খেলেছেন ওডিআই। সেই হিসাবে প্রায় 9-10 মাস পর আবারও জাতীয় ওয়ানডে দলে সুযোগ পেলেন নাসুম। বাংলাদেশ এরই মধ্যে 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে আছে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথারীতি মাঠে গড়াবে 21 ও 23 অক্টোবর হোম অফ ক্রিকেটেই। বিসিবি নিশ্চিত করেছে নাসুমের বিষয়টা।